অগ্নি আর কথার অবস্থা দেখে চমকে গেল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় প্রায়টি রীতিমতো ঋতুপর্ণার বাড়ির সামনে ধর্ণা দিয়েছে, লিখেছে আমরণ অনশন। ঋতুপর্ণার সাথে যদি প্র্যাটির বিয়ে না হয় তাহলে প্র্যাটি এইরকমভাবেই অনশন করে যাবে। তখনই ঋতু দেখে বলে, মা আমাকে এক্ষুনি ইন্সপেক্টর সরকারের কাছে যেতে হবে। কিন্তু ঋতুর মা কোনোভাবেই সায় দেয় না আর বলে, না তুই যাবি না, এই অসভ্য ছেলেটাকে তুই কোনোভাবেই বিয়ে করতে পারিস না, আমি যাকে ঠিক করেছি তোকে তাকেই বিয়ে করতে হবে। কিন্তু ঋতু কোনোভাবেই সেই পাত্রকে বিয়ে করতে চায় না। এদিকে কথা এসে দেখে প্র্যাটি ঘরে নেই আর সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। বলতে থাকে, প্রত্যয়দা কিন্তু ঘরে নেই, আমার মনে হচ্ছে প্রত্যয়দা হয়তো আবারও ঋতুর বাড়ির কাছে দৌড়েছে। জুনি বলে, সত্যি প্রত্যয়দাকে আর আটকে রাখাই যাচ্ছে না, কি হবে এবারে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই কথা বলে, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। অগ্নি বলে, আমি শুধু ভাবছি যে প্র্যাটিটা এত পাগল হয়ে গেল কি করে, ওকে তো কোনোভাবেই আর আটকানো যাচ্ছে না, কি যে হবে আমি সত্যি কথা বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই কথা বলে, পাচক মশাই আমাদের দেরি করলে হবে না, আমাদের এক্ষুনি যেতে হবে। এরপর সবাই মিলে রেডি হয়ে চলে গেছে আর গিয়ে দেখে যারা যারা সাংবাদিক রয়েছে তারা ইন্টারভিউ নিতে শুরু করে দিয়েছে প্র্যাটির। প্র্যাটি তখন বলে, আমি ঋতুপর্ণাকে অনেক দিন ধরে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু ওনার বাড়ির লোক ওনার সাথে আমার বিয়ে দিচ্ছে না, কিন্তু এটা তো হবে না, আমার ভালোবাসার কি কোনো দাম নেই? আর ঠিক তখনই অগ্নি বলে, দেখ প্র্যাটির কি অবস্থা হয়েছে, ওনাকে একজন পুলিশ অফিসার রাস্তায় বসে এইভাবে আমরণ অনশন করবে বলে বসেছে। তখনই অঙ্কিত বলে, সত্যি কথা আমি তো প্র্যাটিকে চিনতেই পারছি না, ও এত বদলে গেল কি করে। এদিকে ঋতুকে জোর করে আটকে রেখেছে ঘরের মধ্যে ঋতুর মা। ঋতুর বাবা বলে, আরে তুমি যে মেয়েটাকে এইভাবে আটকে রেখেছো, ওর তো কষ্ট হবে। তখনই ঋতু বলে, আমাকে যেতেই হবে ইন্সপেক্টর সরকারের কাছে, আমি এইভাবে ঘরের মধ্যে থাকতে পারবো না। তখনই ঋতুর মা বলে, শোন তোকে আমি বলেছি তো যে এই ছেলের সাথে বিয়ে দেব না, তুই এত বেশি বাড়াবাড়ি করছিস কেন? এরপর ঋতুর মা বাইরে বেরিয়ে আসে আর বলে, শোনো তুমি যাই করো না কেন আমার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব না, তোমার যা ইচ্ছা তুমি করে নিতে পারো। এরপর ঋতুর মা কথাকে বলে, এই কথা তুই তো বলেছিলিস যে তোরা কোনো ঝামেলা সৃষ্টি করবি না, এই বাড়িতে পা দিবি না। কথা তখন বলে, পা দিইনি তো, আমরা তো রাস্তায় পা দিয়েছি আর রাস্তা তো সবার, তাহলে অসুবিধাটা কোথায়? এই নিয়ে তো ঝামেলা চলতে থাকে। তখনই দেখা যায় পুলিশ এসে গেছে আর ইন্সপেক্টর সরকারকে জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনি এখানে বসে আছেন কেন? তখন প্রত্যয় বলে, স্যার আমি এই মেয়েটাকে অনেক দিন ধরে ভালোবাসি, আমার শুধুমাত্র বি নেই বলে আমার সাথে বিয়ে দিচ্ছে না। আর এটা শোনার পর অফিসার তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, মানে? তখনই প্র্যাটি বলে, যে পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছে সে বি দেশ থেকে আসছে আর আমি তো দেশেই থাকি, তাই না, তাই তো আমার বি নেই। আর এটা নিয়ে তো রীতিমতো সবাই হাসাহাসি করতে থাকে। তখনই সেখান থেকে কর্তা দাদু যাচ্ছিল। কর্তা দাদু দেখে নেয় গৃহবাড়ির ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে। এরপর অগ্নিও রীতিমতো আমরণ অনশন করবে বলে ঠিক করেছে। একে একে সবাই প্র্যাটির দলে যোগ দেয় যাতে প্র্যাটির বিয়েটা ঋতুর সাথে হয়। তখনই কর্তা দাদুকে দেখে কথা তো ভয় পেয়ে গেছে আর বলে, সর্বনাশ, কর্তা দাদু এখানে কোথা থেকে এলো? জুনি তখন বলে, আরে আমিও তো বুঝতে পারছি না, এবার কি করে সামলাবি রে কথা? তখনই কথার দিকে এগিয়ে আসে আর বলে, কথা মা কি হয়েছে এখানে? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, এখানে কিসের আমরণ অনশন করা হচ্ছে? তখনই অগ্নি বলে, আপনি এখানে আসতে গেছেন কেন এই চোয়েব, আপনি বাড়ি যান। কিন্তু এই চোয়েব তো বাড়ি যেতে চাই না আর জিজ্ঞেস করে কি হয়েছে। এরপরেই সবাইকে উঠতে বলে কিন্তু কেউই উঠতে চায় না, বিশেষ করে অগ্নি তো নাই। তখনই কর্তা দাদু বলে, তুমি যদি না ওঠো তাহলে এই লাঠির বাড়ি মেরে কিন্তু সব কটাকে ওঠাবো, ওঠো বলছি। এরপর কর্তা দাদুকে কথা বুঝিয়ে বলে আর বলে, কর্তা দাদু আমি এদিকটা সামলে নিচ্ছি, আপনি বরং বাড়ি যান, এদিকটা আমি ঠিক সামলে নেব। তখনই কর্তা দাদু বলে, দেখো কথা মা, তোমার ওপর আমার ভরসা আছে ঠিকই, কিন্তু এরা তো আর তোমার কথা শোনে না, এদের জন্য আমার বেতি যথেষ্ট। কর্তা দাদুকে এদিক ওদিক বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় কথা। আর তারপরেই জুনিকে বলে, জুনি আমি যদি এইরকম ভাবে একটা লিখে নিয়ে পাচক মশাইয়ের জন্য সবসময় দৌড়াদৌড়ি করতে থাকি পাচক মশাইয়ের পেছন পেছন, তাহলে বিরক্ত হয়ে পাচক মশাই ঠিকই আমাকে ক্ষমা করে দেবে আর আমাকে আবারও আগের মতন ভালোবাসবে। কেমন হবে বলতো? জুনি তখন বলে, সত্যি কথা, আমার না তোকে আর কিছু বলা নেই, একদিকে প্রত্যয়দা একদিকে তুই, দুজন মিলে যা তা শুরু করেছিস আর কথা ভাবে এইরকম ভাবেই অগ্নির মন জয় করে নেবে।